বাপ, ইলাস্টার তো কম করনি। টোটো পছন্দ বলে ওই তো টোটো ওরা যাচ্ছে না। জিজ্ঞেস করিনি আপনি দেখতে আমি ওদের সাথে কেন যাবো? আপনার লেগে আমি অত দূর থেকে আসতে পারছি, আর আপনি আমার লেগে এইটুকু আসতে পারবেন না? আমার লেগে এসছো? না, আপনার দাদুর লেগে। আপনার দাদুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, ওকে আমি ভালোবাসি, আর লেগে এসছি। ঠিক আছে বসো। কতবার ফোন করেছি, ফোনটা দেখেছেন? ফোনটা চার্জে রেখে বাথরুমে গোসল করতে ঢুকেছিলাম। এই রাজা, কবে বাড়ি এসছে? এই তো আজকে সকালে। ভালো আছি? হ্যাঁ ভালো আছি। এই রাজা, তোর নাম্বারটা দে তো, তোর সাথে আমার অনেক কথা আছে। রাতে ফোন করবো। বসো। কে ওটা? বান্ধবী, একসঙ্গে পড়াশোনা করতাম। এখন তো আর পড়েন না। ছেলেদেরকে আমার খুব ভালো করে চিনা আছে। ওরাতে ফোন করবে আর আপনি প্রেম করবেন। আমার সাথেও তো হাজার হাজার ছেলে নাম্বার চাই, প্রপোজ করে। কই আমি তো অ্যাকসেপ্ট করিনি। এখনই তো প্রেম করার বয়স। হ্যাঁ প্রেম করবো তো, আপনার সাথে বিয়ের পর। না আমি এখন বিয়ে করতে পারবো না। দুলা ভাই বলছিল যে এবার বিদেশ থেকে বাড়ি ফিরলে আমাদের বিয়ে দি। ভাই, তালসাসগুলো কিন্তু খেতে ভালো, খুব মিষ্টি। ভাই তোর হাতে কোন টাকা পয়সা আছে? কেন? তোর ভাই একটা মোটরসাইকেল নেবো বলছে। কে মোটরসাইকেল নেবে? ওসব মোটরসাইকেল মোটরসাইকেল দিতে হবে না। বিদে মোটরসাইকেল দিলি নাকি? 2 মাসের মধ্যে নতুন গাড়িটা বেচে দে। টাকাগুলো সব নষ্ট করলি। তোমাকে নিষেধ করলাম না, তুমি আবার এসব কথা বলতে গেলি কেন? আমার লাগবে না গাড়ি। এমনি এমনি চাইনি মা, ধার চেয়েছিলাম। বাগানের লিচুগুলো বিক্রি হয়ে গেলে ঘুরে দিত। এসব কি বলছে বলতো বোন? আমি কি টাকা লাগে তোকে কোনদিন কিছু বলেছি? ভাই কি গাড়ি নেবেন? না থাক, পরে নেব। পরে না, আজকে গাড়ি নিতে হবে। বিকালে শোরুমে যাবো। আমার সাইকেল ঠিক আছে। চুপ করেন তো, জানো ঠেন গোসল করলেন গা, গাড়ি আনতে যেতে হবে। কি হলো, ওঠেন। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল যে। যাবো, সব যাবো। আমি কিন্তু যাব না, গেলে খুব খারাপ হয়ে যাবে। দেখিলিয়েন। খুব ভালো হয়েছে জামাই, এই গাড়ি নাকি কম তেলে অনেক দূর যায়। হ্যাঁ এই তো রাজা চলে এসছে। ব্যাগে কি? জামা। রাজা দেখি। বস, তোকে দুদিন ধরে বলছিল না খুব আমার ভালো দোকানের হয়েছে। পাঁচলে 2 শতক জায়গা বিক্রি আছে। তোমার কথা অনেক শুনেছি, 1650 আমার ভাই টাকা। খুব নাম করে তোমার। এখন কটা লোক আছে? ওই 35-40টা হবে। ইনকাম তো ভালোই হয় তাহলে। হয় মোটামুটি। তো বলেন চাচা, দাম কেমন কি চাইছেন? আমি 3.5 লাখ টাকা চাইছি। 3.5 লাখ? এই সময় এতগুলো টাকা মাস দিয়ে পরে নিলে ভালো থাকবে ভাই। 2 মাস পরে নিলে আর ওই জায়গা পাওয়া যাবে নাকি? মেয়ের বিয়ে লেগেছে বলে জায়গাটা বিক্রি করছি। আমি না নিতে পারলে অন্য কেউ নিয়ে নেবে। তুমি অনেকদিন থেকে বলছো দোকানটা বড় করবো, তাই তোমার কাছে আগে আসা। তোর কাছে টাকা নাই নাকি? একটু ম্যানেজ করে হলেও জায়গাটা নিতে না, খুব উপকার হয়। ওই জায়গা বিক্রি হয়ে গেলে পরে আর পাওয়া যাবে নাকি? ঠিক আছে, আমি দেখছি। আমাকে কথা দিতে হবে বাপ, পরশু দিনে আমার টাকা লাগবে, জামাকে গাড়ি দিতে হবে তো। 3.5 লাখ লাগবে? কিছু কম হবে না? আমি দাম বেশি বলিনি বাপ, আমার জমির পাশে কাশেম 1,80,000 শতক বিক্রি করলো, তা আবার 6 মাস আগে। আচ্ছা ঠিক আছে, কাল সন্ধ্যাবেলা সেই টাকা নিয়ে যাই। এই রাজা তুই বস তো, ওরা চিঠি করছে। আমি খেলবো না। কেন, তোর আবার কি হলো? কালকে আমাকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে। ব্যাঙ্গালোর যাবি মানে? তোর নেবার সে 3 মাস থাকার কথা। আমরা এদিকে সব ঠিকঠাক করছি। ঈদের পরে পরে বিউটির সাথে তোর বিয়ে দেবো, আর এখন চলে যাবো বললেই হবে। সাইড থেকে পেমেন্ট আটকে দিছে, আমি না গেলে হবে না। অসুবিধা নাই, 1 সপ্তাহ লেগে যাচ্ছি। ঈদের ছেলেগুলো সব বাইরে আসবে, ওদের সাথে চলে আসবো। लंबू तेरा सेफ्टी बेल्ट कहाँ है? এখানে আছে স্যার। सेफ्टी बेल्ट पहन के काम कर। सर। हाँ बोलो राजा, तुम गाँव गए थे ना, कब आए? हाँ जी हाँ सर, आपका ऑफिस में गया था। आशीष ने बोला ऊपर में है, मेरा पेमेंट रुक गया सर, आप एक बार देख लीजिए ना सर। हाँ हाँ, सभी का पेमेंट रुका हुआ है। सर से बात की मैंने, 1-2 दिन में रिलीज हो जाएगा, तुम टेंशन मत लो। तुम्हारे बंदे लोगों को थोड़ा जल्दी काम करने के लिए बोलो ना, बहुत डिले हो रहा है। ठीक है सर। ভাই, এই সাহেবে কি বললো? हाँ हो যাবে, টেনশন লিস নি। ভাই কখন আসলা তুমি? এই সকালে নাকি? হ্যাঁ এই তো রুমে ব্যাগটা রেখে সাইড আসলাম। বাবা, দুদিনের মধ্যে বাড়ি একবার চকাচক হয়ে গেছে যে। মাছ যদি না খেতে চাস, বাড়ি থেকে টাকা পাঠাতে বল। হ্যালো। হ্যাঁ বল, কখন আসছি? যাওয়া হবে না। কেন, কি হয়েছে? আমার ইমার্জেন্সি লাখ 2 টাকা লাগবে, তুমি যেভাবে ম্যানেজ করে পাঠিয়ে দাও না। অত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো? তোমাকে দোকান করে লেগেছে, জমিটা কিনে দিন, ওই জমিটা কুদুসকে দিয়ে দাও না। 2 লাখ টাকা খুব প্রয়োজন, সাইড থেকে বিল আটকে দিছে, সেল বিলকে পাঠিয়ে পারতে পারছি না। ওই জমিটা বিক্রি করে দেবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই জমি বিক্রি করলে আর কিনতে পারবা? দাও আমাকে দাও। হ্যালো রাজা। হ্যাঁ ভাবি বলো। তোর তো বড় বড় জায়গায় পরিচয় আছে, 2 লাখ টাকা তো তুই ম্যানেজ করে নিতে পারত। রাখছি, হ্যাঁ 1 টাকাও দিবা না। হ্যাঁ তোর সমস্যা মিটেছে? না বোন, ভাইকে একটু বলো না, লাখ 2 টাকা ম্যানেজ করে দিতে, বিরাট সমস্যা পড়ে গেছে। তারা আমি বলছি। ওগো রাজা ফোন করেছে। দাও। হ্যাঁ ভাই
লাখ দেড় টাকার খুব দরকার ছিল ভাই। কি হলো, টাকা পাঠাছে না? তাহলে এখন আমরা কি করবো? বিদেশে বাড়ি দেখবো? নাটক করিনি। আরে তোরা তো মাথা মোটা, আমাদের টাকা মেয়ে দেওয়া ধান্দা করছে। মারটাকে মার মার মার। এই দাঁড়া, মার রাজুমা, আমাকে বেরিয়ে যেতে। এই শাহিন মারবে এক চট, ওর গায়ে হাত তুলি কেন? 1 বছর টাকা জমে জমে রেখে দিয়েছি, 1 টাকাও লিটি, আর এখন বলছে কোম্পানি থেকে টাকা দিচ্ছে না। বলো মা। কোম্পানি থেকে বিল আটকে দিছে বলে তুই কোনো চিন্তা করিস নি। হাতের চুড়ি দুটোর মালাটা বিক্রি করে দে, তোকে টাকা পাঠিয়ে দিছি। ছেলেগুলো খেলে ভাড়ে আয়। ঠিক আছে মা, রাখছি, একটু পরে ফোন করছি তোমাকে। তোমরা কোনো চিন্তা করো না, মা টাকা পাঠাচ্ছে, সবাইকে ফ্লাইটের টিকিট করে দিছি, সবাই বাড়ি চলে যাও। বাকি যারা যারা টাকা পাবা বাড়িকে সবাইকে দিয়ে দেবো। তুমিও চলো আমাদের সাথে। না মামা, তোমরা চলো, আমি এজেন্ট স্যারের সাথে দেখা করে আসছি। তোরা ব্যাগ গেছিলে, কি হলো যা।